শুধু তাই নয়, তাহলে কথা বলার ক্ষেত্রে দুইটা তরিকা। কয়টা তরিকা? এক নম্বর হলো আল্লাহ বলছেন আস্তে আস্তে কথা বলবা, যার সাথে কথা বলবে সেই যেন শুনে, অন্য কেউ যেন না শুনে। ইন্না আনকারাল আসওয়াতে লাসাউতুল হামির, সবচাইতে নিকৃষ্ট কথা আওয়াজ হলো গাধার আওয়াজ। আল্লাহ তাআলা বলছেন খবরদার গাধার মতো জোরে জোরে রাস্তার মধ্যে বিলকিস আম্বিয়া রানু খাতুন কথা বলে বলে রাস্তা দিয়া হাঁটবা না। দুই নম্বর হলো ও আমার মা, ও আমার বোন, ও আমার মেয়ে, স্কুলের স্যারের সাথেই হোক না কেন, কলেজের প্রফেসরের সাথেই হোক না কেন, হেড স্যারের সাথেই হোক না কেন, বসের সাথেই হোক না কেন, দোকানদারের সাথেই হোক না কেন, রিক্সাওয়ালার সাথেই হোক না কেন, কসমেটিক্সের দোকানদারের সাথেই হোক না কেন, কথাগুলো মুস্কি মুস্কি হাসি দিয়া প্রেমময় মায়ার সুরে কথা বলা যাবে না। নাউজুবিল্লাহ বলেন না আমার ভাইরা। লক্ষ্য করে দেখবেন মোবাইল কোম্পানিরা হরা, কোন কোম্পানি ফোন দিছেন আপনারা? আপনি জীবনও স্কুলে গেছেন না, আপনারা বেডি ঢাকার থেকে কল সেন্টার থেকে ফোন দিয়া, স্যার আমি কি আপনার সঙ্গে 2 মিনিট কথা বলতে পারি? ক্যান আই স্পিক উইথ ইউ এট অ্যাবাউট 2 মিনিট প্লিজ? নাউজুবিল্লাহ বলতে না। আবার দেখবেন আমার ভাইরা ডায়াগনস্টিক সেন্টারে যাবেন, তোমার দুনিয়ার বেড়ায় রাস্তাঘাটে ঘোরায় খাস কাম পায় না। আমরা আম্বিয়া খাতুন ইলারা সেলোয়ার কামিজ ফিন্দায়া লিপস্টিক লাগায়া ওখানে রিসিপশনের মধ্যে বসায় রাখছে, কথা কয় না রে, সুন্দর সুন্দর সুরে কথা বলে। আমার বারা আল্লাহ তাআলা বললেন শোনো, 14 জন পুরুষের সাথে একটা মহিলার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। এদের ছাড়া শাশ্বত ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই বিয়ে জায়েজ আছে না নাই? পাশের বাড়ি বিয়ে জায়েজ আছে না নাই? স্যারের সাথে ছাত্রীর বিয়ে জায়েজ আছে না নাই? আল্লাহ তাআলা বললেন শুনো, ফালা তাখুদান বিল কওলি ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুল্লা কওলাম মা'রুফা। এ দুনিয়ার আম্বিয়ারা, বিলকিস খাতুনেরা, নার্গিসেরা, খবরদার খবরদার, গায়রা মাহরাম মাহরাম যাদের সাথে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় তাদের সাথে খবরদার নম্র সুরে, মিষ্টি সুরে, মায়ার সুরে কথা বলবা না। আমরা দেখি আমাদের মেয়েরা, আমাদের বোনেরা কসমেটিক্সের দোকানে গিয়া, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমায় বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে দুনিয়ার মহিলারা তোমরা তোমাদের নিজ নিজ গৃহে অবস্থান করো। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আইয়ামে জাহিলিয়াতের যুগে মহিলারা যেভাবে রাস্তাঘাটে বেপরদাভাবে চলাফেরা করত, ওই আইয়ামে জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো তোমরা কি করো না, নিজেদেরকে প্রকাশ করো না, আত্মপ্রকাশ করো না। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان, মহিলার পা থেকে মাথা পর্যন্ত পুরা দেহটাই হলো পর্দার অন্তর্ভুক্ত। এখন একজন সাবালিকা মহিলা যখন পর্দা ছাড়া বাড়ি থেকে বের হয়ে যায়, শয়তান ওই মহিলার দিকে দূরবীন লাগায়া ছায়, বিশেষ দৃষ্টি দেয় এবং ওই মহিলাকে পাপের উপরে ক্ষিপ্ত করে তুলে, ফলে তার দ্বারা বিভিন্ন ধরনের পাপ সংগঠিত হয়। নাউজুবিল্লাহ বলেন। মহিলাদের আবাসস্থল, অবস্থান স্থল হলো তাদের নিজ নিজ গৃহ। মহিলাদের উন্নয়নের ক্ষেত্র হলো গৃহ। মহিলাদের সবচাইতে বড় দায়িত্ব হলো মানব সম্পদের উন্নয়ন। কোম্পানির, আরএফএল কোম্পানির, যমুনা কোম্পানির পণ্য উৎপাদন আমাদের মা বোনদের কাজ নয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, আজকে যেই মহিলাদেরকে আল্লাহ তাআলা ঘরে থাকার কথা বলছেন, তারা শিক্ষার নামে, চাকরির নামে
ব্যবসার নামে, সভা সমিতির নামে, মিছিল মিটিংয়ের নামে, অফিস আদালতের নামে আজকে আমাদের মা বোনেরা নিজেরা নিজেদের গুপ্ত রূপ সৌন্দর্য প্রদর্শনের পাশাপাশি অবাধ মুক্ত বিচরণের মাধ্যমে ইসলামী সমাজ বৈশিষ্ট্যকেই ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মহিলাদেরকে ইসলাম ও মুসলমানদের শত্রুরা, ইহুদি খ্রিস্টান বিশ্বের লোকেরা অর্থনৈতিক সফলতার নামে, নারী অধিকারের নামে তাদেরকে জাহান্নামের সার্টিফিকেট ধরিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলতেন না? তার মানে এই নয় যে আপনার আমার মেয়ে লেখাপড়া করবে না, বিষয়টা এমন নয়। আপনার আমার মা বোন স্ত্রী কন্যা রাস্তাঘাটে প্রয়োজনে বের হবে না, বিষয়টা এরকম নয়। প্রয়োজনে একজন মহিলা ঘর থেকে বের হওয়ার অধিকার, লেখাপড়া করার সুযোগ সুবিধাও, ঘর থেকে লেখাপড়া করা যায়। একজন মহিলা, তার স্বামী মারা গেছে, বাচ্চাগুলা নাবালক, এই মহিলার এমন কোনো দেখা গেল যে এমন কোনো মাহরাম পুরুষ নাই যে তার পারিবারিক খরচ আদি করে দিবে, তাহলে বাধ্য হয়ে এই মহিলা ঘর থেকে বের হওয়া লাগবে না? তাহলে একজন মহিলা যখন ঘর থেকে বের হবে, ঘরের ভিতরে তো স্বামী আর স্ত্রী আর সন্তানদের সামনে পর্দা করা লাগে না, মাহরাম পুরুষ হলে পর্দা করা লাগে না। কিন্তু ঘর থেকে যখন একজন মহিলা বের হবে, সেক্ষেত্রে ওই মহিলার জন্য আল্লাহ তাআলা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে আর আল্লাহ তার কোরআনে কি কি দিক নির্দেশনা দিয়েছেন, আসেন আমরা এখন ধারাবাহিকভাবে পয়েন্ট আকারে একটার পরে একটা আলোচনা করি। প্রথম নম্বর কাজ হলো, একজন মহিলা যখন ঘর থেকে বের হওয়ার ইচ্ছা পোষণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহিলার প্রথম নম্বর দায়িত্ব হলো একটা উড়না অথবা উড়না জাতীয় কোনো কাপড় দিয়া বুকের মধ্যে ছেড়ে দিবে, যাতে করে বুকের উঁচা নেশা বোঝা না যায়। আলহামদুলিল্লাহ বলতেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 31 নম্বর আয়াতে বলতেছেন, وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ। প্রথমেই কোনো মহিলা হাই স্কুলে যেতে চায়, কলেজে যেতে চায়, দোকানে যেতে চায়, বাড়ির বাহিরে কোনো কাজে যদি যেতে হয়, প্রথম নাম্বারে মহিলা তার বুকের উপরে একটা ওড়না অথবা ওড়নার মতো এ জাতীয় কোনো কাপড় দিয়ে দিবি, যাতে করে তার পেট আর তার বুকের মধ্যে কোনো পার্থক্য না করা যায়। বলেন আলহামদুলিল্লাহ। ওড়না দেওয়ার পরে 2 নম্বরে তার উপরে আরেকটা কাপড় পরতে হবে। আবার আল্লাহ তাআলা বললেন, শুনো, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে, तमाम পৃথিবীর মুমিন মহিলাদেরকে বলে দিন, তারা যেন তাদের ওড়নার উপরে বড় একটি চাদর মাথা থেকে নিয়ে মুখমণ্ডল সহ শরীরের উপরে দিয়ে দেয়। আগেকার যুগে ভুরকা ছিল না, বর্তমানে আমার মা বোনেরা ওই চাদরের পরিবর্তে ভুরকা পরে। আল্লাহ তাআলা বললেন, শুনো, এই কাপড়টা যখন তারা পরিধান করবে, পরিধান করার পরেও যালিকা আদনা আইয়ুরফনা ফালা ইউযাইন, তারা যদি শরীয়ত সম্মত বুরকা পরিধান করে, বুরকা পরিধান করার পরেও তাদেরকে চেনা যাবে, কোনো অসুবিধা হবে না। আর বুরকা পরিধান করে একটা মহিলা যখন ঘর থেকে বের হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই মেয়েটাকে রাস্তার মোড়ে দাঁড়ায় কোনো ছেলে ইফটিজিং করবে না, শীষ মারবে না, তাকে উত্ত্যক্ত করবে না, বিরক্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে চাদর অথবা বুরকা, তখনকার যুগে চাদর ছিল, এখন হইল এটার তাফসীর হইল কি? বুরকা। তাহলে আচ্ছা বলেন, আমার মায়েরা, আমার বোনেরা যে বুরকা পরে, এটা বুরকা হয়নি? কবর কত ইঞ্চি? কবরটা চিকন হয়ে থাকে। আবার কিছু বুরকার মধ্যে সিস্টেম আছে, রশি লাগানো, ওটা দিয়ে আবার পিছনে একটা গিরা দেয়, দেয় কিনা দেয় না? তার মানে প্রমাণ হয়ে গেল তার কবরটা কত ইঞ্চি। পুরা বুরকাটা কালো রঙের,
ওই বোরকার নাভি থেকে সোজা নিচের দিকে রায়পুরার রাস্তা যেটা, এটা কিন্তু গোলাপি কালারের। কথা কয় না রে? এরকম বোরকা দেখছেন কিনা দেখছেন না? আবার সায়েদাবাদ ফেরিঘাটের মধ্যে আবার একটা ফুল লাগানো থাকে, মানে দিস ইজ দ্য সেন্টার পয়েন্ট। নাউজুবিল্লাহ বলেন। আমার মায়েরা, আমার বোনেরা, তোমরা যারা এই ধরনের বোরকা পরিধান করো, ওটা বোরকা না, ওটা হলো ফ্যাশন। এই ধরনের বোরকা পরিধান করে ঘর থেকে বের হওয়ার পরে তোমাকে তো আরো অধিক উত্তপ্ত করা হয়। তোমার প্রতি যে তাকানোর কথা না, সেও ভালো করে তাকায়। কথা বলেন ঠিক কিনা? তারপরে বোরকার আবার অবস্থাটা কি? এদিক দেখ তো চিকন, এদিক দিয়ে আবার ফুলা। আমার বাইরা বোরকা পরার পরেও বোঝা যায় আমার বন্ধুরা কেমন করে কইতাম। আমার তো লজ্জা লাগে, আমি আর বললাম না। উঁচু নিচু কোনটা ঠিলা, কতখান উষা। নাউজুবিল্লাহ বলতেন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুনো, এক নম্বরে তুমি একটা ওড়না দিবা, ওড়নার মাধ্যমে তোমার শরীরের উঁচু নিচু যেন পার্থক্য না করা যায়। দুই নম্বর, তার উপরে আবার একটা বোরকা পরবা। বোরকাটা দিলে হবে পা থেকে মাথা পর্যন্ত যেন শরীরের কোথায় বাজ রয়েছে, কোথায় গর্ত রয়েছে, কোথায় উঁচু রয়েছে, এটা যেন বুঝে না আসে। আর যদি ওইটা বুঝে আসে, খোদার কসম করে বলি, তুমি পর্দার বিধান মানো নাই, বরং তুমি বোরকার নামে ফ্যাশন করে হাজারো যুবককে নষ্ট করার কারণে তুমিও জাহান্নামে যাবে, আর হাজার যুবককে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নম্বর নীতি হলো ওড়না হবে। ওড়না মেয়েরা পরেনি, এটা তো গলার মধ্যে গামছার মতো লটকায় নাই। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বরে হবে বোরকা। তিন নম্বরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে, তিন নম্বরে নবী আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলা ইয়ালবাসু লুবসাতাল মারআতি ওয়াল মারআতা তালবাসু লুবসাতার রাজুলি। আমার মারা, আমার মেয়েরা, আমার বোনেরা, তোমরা যখন ঘর থেকে বের হবে, খবরদার খবরদার, পুরুষের মতো বেশ ধারণ করতে পারবে না, পুরুষের পোশাক পরতে পারবে না। আপনারা বলেন, টি শার্ট পরা এটা পুরুষের পোশাক না মহিলার পোশাক? সবাই একমত না মনে হয়? সবাই আওয়াজ করে বলেন কার? আমার বন্ধুরা, জিনচার প্যান্ট পরা কার পোশাক? পুরুষ কাপড় পরিধান করবে টাকনুর উপরে, মা আসফালা মিনাল কাবাইর মিনাল এজার ফিন্নার। বিশ্বনবী বলেছেন, যদি কোনো পুরুষ মানুষ আছে পায়জামা পরে, সালোয়ার পরে, লুঙ্গি পরে, আর ওইটা যদি ঘন্টার নিচে থাকে, ওরা জাহান্নামে যাবে। পুরুষ মানুষ ঘন্টার উপরে কাপড় পরিধান করবে, মেয়েরা ঘন্টার নিচে। এখন বলেন, আমার দেশের কিছু কিছু মেয়েরা আধুনিকতার নামে জিন্সের প্যান্ট পরে, কিছু কিছু মেয়েরা সালোয়ার পরে, কামিজ পরে, প্লাজো পরে, ওইটা দেখবেন আবার ঘন্টার উপরে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তারা এই প্লাজো, যেই প্লাজোটা ঘন্টার উপরে পরলো, যেই সালোয়ারটা ঘন্টার উপরে পরলো, ওই সালোয়ার পরার মাধ্যমে মূলত পুরুষের পোশাকের সাথে সামঞ্জস্যতা অর্জন করেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, ঘর থেকে বের হওয়ার আগে তিন নম্বর মূলনীতি হলো, তুমি পুরুষের মতো কোনো পোশাক পরতে পারবে না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পুরুষ মহিলার মতো পোশাক পরিধান করে, অর্থাৎ ঘন্টার নিচে মহিলার মতো পোশাক পরিধান করে, আর যেই মহিলা পুরুষের মতো পোশাক পরিধান করে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর অভিশাপ দিয়েছেন। নাউজুবিল্লাহ বলতেন না? তারপরে মানে কালেমার দাওয়াত দিয়ে রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গেলেন, পাথরের বৃষ্টি হলো, বিশ্বনবী রক্তে রঞ্জিত হয়ে গেলেন। তারপরে তাফের মানুষের বিরুদ্ধে বদদুয়া দিলেন না, অভিশাপ দিলেন না, জিবরাইলকে অনুমতি দিলেন না। কথা বলেন ঠিক কিনা? অথচ যেই মহিলা পুরুষের মতো পোশাক পরিধান করে, আল্লাহ নবী বলছেন, আমি রাসূল তোর উপর অভিশাপ দিলাম, আমার মা, আমার বোন সাবধান হয়ে যান, তাওবা করেন, আজকের পরে নিয়ত করেন আর এই ধরনের পোশাক পরবেন না। দেখেন, চিন্তা করে দেখেন, যেই কাফেররা আল্লাহর নবীকে রক্তাক্ত করলো, রাসূল অভিশাপ দিল না, এই পোশাক পরার কারণে অভিশাপ দিল। বোঝা গেল রাসূলের গায়ে পাথর দিয়ে আঘাত করার চাইতেও পুরুষের মতো পোশাক পরিধান করা আল্লাহ রাসূলের কাছে তার চাইতে বড় অপরাধ। কথা বলেন ঠিক কিনা? তাহলে 4 নম্বর কাজ হলো
আমার বারা 3 নম্বর কাজ হলো পুরুষের মতো পোশাক পরিধান করা যাবে না। 4 নম্বর হলো পুরুষের বেশ ধরা যাবে না। কি ধরা যাবে না? আমাদের দেশে কিছু মানুষ আপনাদের চোখে পড়েনি, চুলটা মেয়েরা কেটে গার পর্যন্ত খাটে না। পার্লারে যায় কিনা? যায় না। পার্লারে যায়নি। বিয়ের আগে মেয়েরা পার্লারে যায়নি। পার্লারের ব্যবসাটাই হলো হারাম। আমি মুফতি সাইফুল ইসলাম সাইফি হবিগঞ্জি ফতোয়া দিলাম, কোনো মায়ের ফুতের বুকের ফাটা থাকলে আমার সাথে চ্যালেঞ্জ করলাম, বৈশ। পার্লারে কি করা হয়? কালো মেয়েকে সাদা করা হয়, আল্লাহর সৃষ্টিতে বিকৃত করা হয়, ব্রুগুলোকে ফ্লাক করা হয়। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, শরীরের মধ্যে উল্কা আঁকা হয়, বিভিন্ন ছবি আঁকা হয়। বন্ধুরা আমার, সবগুলোই হলো হারাম কাজ। আমার বারা আসেন, আল্লাহ নবী কি বলছেন শুনেন। আন আব্দুল্লাহ ইবনে ইয়াসারিন ওয়া আব্দুল্লাহ ইবনে قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, 3 শ্রেণীর মহিলা আল্লাহ তুই জান্নাতে যেতে পারবে না, জাহান্নাম তাদের জন্য ওয়াজিব। 3 শ্রেণীর মানুষ। 1 শ্রেণীর মানুষ হলো আল্লাহ আকুলি ওয়ালিদাইন, যে মা বাবা আপনাকে পৃথিবীর মুখ দেখালো, তোমাকে কোলে করে পিঠে করে মানুষ বানালো, বড় করলো, ওই মা বাবার সাথে যেই সন্তান বেয়াদবি করবে, আল্লাহ নবী বলছেন তুই কাবার ভিতরে মৃত্যুবরণ করলো, জাহান্নাম ওয়াজিব। নাউজুবিল্লাহ বলতেন না? 2 নম্বর হলো ওয়াদাইয়ুসু, যেই মহিলাটা বেহায়াপনা করে। আমাদের দেশে এরকম বেহায়া বেলাজা মহিলা আছে না নাই? 3 নম্বর হলো ওয়াররাজুলাতুল নিসাব, যেই মহিলা পোশাকই হোক না কেন, কথা বলার সিস্টেমেই হোক না কেন, চাল চলনেই হোক না কেন, কোনো এক মাধ্যমে যদি পুরুষের বেশ ধারণ করে, পুরুষের মতো সাজার চেষ্টা করে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজের সাজদায় মৃত্যুবরণ করতে পারো, আমি রাসূল সার্টিফিকেট দিলাম, জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আলোচনা খারাপ লাগতেছে? আমি তো ঘটনা বলি না, আপনারা জানেন। তাহলে 1 নম্বরে উড়না, 2 নম্বরে বুরকাটা হবে লেবেল, পা থেকে মাথা পর্যন্ত ডিলে ডালা। 3 নম্বর মহিলার মতো পোশাক পরবে। 4 নম্বর পুরুষের বেশ ধারণ করবে না। 5 নম্বর হলো, লক্ষ্য করে দেখবেন, আমার কিছু মা, আমার কিছু মেয়ে, আমার কিছু বোন বাড়ির ভিতরে এমন ভাবে তাকে পাশ দিয়ে গেলে নাকের মধ্যে রুমাল দেওয়া লাগে। কথা বলে। আবার যখন এই মেয়েটা ভার্সিটিতে যায়, এই মেয়েটা যখন কলেজ আর হাই স্কুলে যায়, এই মেয়েটা যখন মার্কেটে যায়, এই মেয়েটা যখন ঘর থেকে বের হয়ে যায়, পাশে আও কুছ কহো তো মুঝকো কুছ কহো। কথা বলে না রে? এমন একটা সেন্ট মারে আমার ভাইরা, দোকানের ভিতর থেকেও যে বেটা সাবার কথা না, সেন্টের গ্রানে তারে টানে, দেখ ছায়া দেখ কার মেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলছেন আল্লাহু লিল লিসান ওয়ার রিহু লির রিজাল, পুরুষেরা সেন্ট ব্যবহার করবে, পুরুষেরা হালাল আতর গোলাপ ব্যবহার করবে, আর মহিলারা রং ব্যবহার করবে। আজকে আমাদের দেশে বেডি মার্কা কিছু বেডা, মহিলা মার্কা কিছু পুরুষ দেখবেন হাতে পায়ে মেহেদি লাগায় কিনা লাগায় না। এটা কোন ধরনের পুরুষ? বেডা মার্কা না বেডি মার্কা? এটা হিজরা মার্কা পুরুষ, মনে কষ্ট নিয়েন না। আর আমার বাইরা কিছু মহিলা দেখবেন সেন্ট মেরে রাস্তায় বের হয়, আল্লাহ নবী বলছেন খবরদার খবরদার রে দুনিয়ার মহিলারা, শুনে রাখো, তোমরা যদি নিজেকে মুসলমান দাবি করো, মুমিন দাবি করো, খবরদার সেন্ট লাগায়া আতর লাগায়া ঘর থেকে বের হবে না। যদি বের হও, পুরুষ তোমার দিকে না তাকানোর চাই কথা থাকলেও তোমার দিকে তাকাবে, গুনাহ হবে, খবরদার সেন্ট ব্যবহার করবা না। কথা বলেন ঠিক কিনা? 5টা মূলনীতি পাইলাম। 6 নম্বর হলো, ঘর থেকে যখন বের হয়ে যাবে, একটা মহিলা লজ্জাকে ধারণ করে শালীনতার সাথে ঘরের বাহিরে যাতায়াত করবে, গমন করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিইতা
তুমি লজ্জাকে ধারণ করে শালীনতা বজায় রেখে রাস্তাঘাটে চলবে। তুমি যদি লাজ লজ্জার মাথা খেয়ে ফেলো, লজ্জা শরম যদি তুমি খেয়ে ফেলো, আল্লাহর নবী বলেন তোমার মতো মহিলা দ্বারা যে কোনো পাপ সংগঠিত হতে পারে। রাসূল লজ্জার কথা কেন বললেন? বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। ঈমানের ৭৭টা শাখা আছে, সবচাইতে বড় শাখা, সবচাইতে বড় অঙ্গটা হলো লজ্জা। আর রাসূল বলছেন লজ্জাই হলো ঈমান, ঈমানটাই হলো আমার আল্লাহর জান্নাত, অর্থাৎ জান্নাত লাভের মাধ্যম। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা অলরেডি 7টা মূলনীতি পেয়ে গেলাম। এই 7টা মূলনীতি পাওয়ার পরে এখন আমার মায়েরা, আমার বোনেরা বুরকা পরিধান করে, তারপরে আমার ভাইয়েরা উরুডা পরিধান করে, হিজাব পরিধান করে। আমার মা, আমার বোন সেন্ট ব্যবহার না করে মহিলার মতো পোশাক পরিধান করে ঘর থেকে বের হয়ে গেলেন। এবার ঘর থেকে যেই মাত্র বের হয়ে গেলেন, এখন ঘরের বাহিরে কেমন ভাবে চলাফেরা করবে, এক্ষেত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু নিদর্শন, বেশ কিছু আদেশ নিষেধ প্রদান করেছেন। 1 নম্বর হলো আমার আল্লাহ তাআলা বললেন, ওয়াকুল লিল মুমিনাতি ইউগযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন। 1 নম্বর নির্দেশ হলো, রে দুনিয়ার মহিলারা, রে দুনিয়ার মায়েরা, রে দুনিয়ার বোনেরা, ঘর থেকে যখন বের হয়ে যাবে ডান দিকে তাকানো যাবে না, বাম দিকে তাকানো যাবে না, আর একবারের ছাদের দিকে তাকানো যাবে না, গাছের দিকে তাকানো যাবে না, দৃষ্টিটা নিচের দিকে দিয়ে দিয়া তোমাকে রাস্তায় চলতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর হলো হুজুর, রাস্তাতে যদিও আমার মায়েরা, আমার বোনেরা রাস্তার মধ্যে চলার সময় ডানেও চাইল না, বামেও চাইল না, উপরের দিকে চাইল না, তারপরেও তো হঠাৎ যদি কোনো পুরুষের দিকে দৃষ্টি পড়ে যায় তাহলে কি হবে? আল্লাহ নবী বললেন, ইয়া আলী লা তুতবিউল নাজরাতাল নাজরা ওয়া ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল উখরা। আমার মা, আমার বোন রাস্তায় চলার সময় যদি অনিচ্ছা সত্ত্বেও কোনো পুরুষের প্রতি আপনার দৃষ্টি পড়ে যায়, আল্লাহ নবী বলছেন সাথে সাথে দৃষ্টিটা ফিরায় দিবে। প্রথমবার যেই দৃষ্টি পড়েছিল অনিচ্ছায়, ওটার জন্য গুনাহ হবে না, আযাব হবে না। আর যদি সাথে সাথে দৃষ্টি ফিরায় দিতে পারো, আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, শুনো, রসগোল্লার একটা স্বাদ আছে, টক এটা একটা স্বাদ আছে, জাল এটা একটা স্বাদ আছে, তেতু এটা একটা স্বাদ আছে, ইমানেরও একটা স্বাদ আছে। ওই স্বাদ কিনতে পাওয়া যায় না। কোনো পুরুষ অথবা কোনো মহিলা যদি বিপরীত লিঙ্গের প্রতি দৃষ্টি পড়ার সাথে সাথে দৃষ্টিকে যদি কন্ট্রোল করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিশ্ব নবী বলছেন, তার ভিতরে ইমানের স্বাদ সৃষ্টি করে দেওয়া হবে। স্বাদ যখন সৃষ্টি করে দেওয়া হবে, ওই লোকটাই কেবল ইমানের স্বাদ চেটে চেটে খাবে, বুঝবে, কিন্তু পৃথিবীর মানুষকে ইমানের স্বাদ সে বোঝাতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে আবার কিছু মানুষ আছে দেখবেন, যুবকেরা, আমার বারা, এই ফুলার মুখটা হলো এত ছোট, চোখটি আরো ছোট। কথা বলেন ঠিক কিনা? ফুলার হাত পাও চিকন চিকন ক্যাঙ্গারু, কিন্তু দেখবেন চশমা একটা কিনছে, কালো চশমা, এত বড় বড় চৌকের মধ্যে লাগাইছে, লাগায়া কলেজের সামনে দাঁড়ায় রয়েছে। কথা হয় ঠিক না? ঠিক। বারা আবার এই কালো চশমা দিয়া পাশের বিলকিসকে ভালো করে দেখে, আবার বিলকিসরাও দেখবা সুরুজ আলীকে দেখে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কেউ বুঝতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু খাতিরাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দারে, পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারে না, এমনকি তোমার পাশে যেই মানুষ দাঁড়ানো তারাও বুঝতে পারে না তুমি কার দিকে তাকিয়ে আছো, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার চোখের খেয়ানত সম্পর্কে জানি। আর ওই চোখ দ্বারা বিলকিসের দিকে তাকিয়ে তাকিয়ে মনে মনে ভাবতেছো, হারে যদি পাইতাম। ওই যে মনে মনে কি ভাবতেছো, কি বাসনা করতেছো, কুমন্ত্রণা, সেটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। বলেন না সুবহানাল্লাহ। বারবার আল্লাহ তাআলা মানুষকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। এর মধ্যে স্পেশাল কিছু নিয়ামত রয়েছে। এর মধ্যে একটা নিয়ামত হলো আমাদের চক্ষু। কিয়ামতের দিন এই চক্ষু সম্পর্কে যালিকা কানা আনহু মাসউলা।
কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি কলম কোন কাজে ব্যবহার করেছো, চক্ষুগুলো কোন কাজে ব্যবহার করেছো, আর অন্তর হৃদয়টাকে কোন কাজে ব্যবহার করেছো, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন প্রশ্ন করবেন। প্রশ্নের জবাব দেওয়ার আগে কোনো মানুষ হাসরের মাঠ থেকে কদম নাড়ানোর কোনো সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বরে উরনা পরবে, 2 নম্বরে বুরকা পরবে, 3 নম্বরে মহিলার মতো পোশাক পরবে, 4 নম্বর লাজ লজ্জা সাথে নিয়ে রাস্তায় বের হবে, 5 নম্বর হলো দৃষ্টি নিচের দিকে দিয়ে চলবে, 6 নম্বর হলো এখন যখন মহিলাটা ঘর থেকে বের হয়ে গেল কেমন ভাবে চলাফেরা করবে। দেখবেন আমাদের সমাজে কিছু কিছু মেয়ে কিছু মহিলা রাস্তায় যখন হাঁটে মনে হয় রাস্তাটা তার বাপের। কথা হয় না রে, আসতে এখন কেন ভয় করে মহিলারা? আপনারা ভয় পান তো জোরে খন না, ঠিক না বেটি? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। পুরুষ হও অথবা মহিলা হও, খবরদার জমিনের উপরে দম্ভ সহকারে পদচারণ করবে না। আল্লাহ বললেন শোনো, তোমার পায়ের আঘাত দ্বারা আমার জমিনকে ফাটাতেও পারবে না, আর তুমি তোমার পা দ্বারা এরকম দম্ভ ভরে অহংকার করে আমার জমিনে বিচরণ করে পাহাড়ের সমান তুমি উঁচু হতে পারবে না। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ কোন অহংকারীকে, আল্লাহ কোন দাম্ভিক বান্দাকে পছন্দ করে না। তাহলে মহিলা হোক পুরুষ হোক রাস্তায় যখন চলাফেরা করবে আমার ভাইরা অহংকার করে বাপ নিয়ে হাঁটবে নাকি বাপ সারা হাঁটবে? দেখছেন না আমাদের সমাজের মধ্যে ফেডেল মেরে যেই রিক্সা চালায় এর উপরে যে বেড়া অটো চালায়, আসেনি রিক্সা 2 জাত, একটা ফেডেলের রিক্সা আর একটা হলো অটোর রিক্সা। অটোওয়ালায় ফেডেলওয়ালার কাছে বাপ ধরে, ফেডেল অটোওয়ালার কাছে আবার দেবেন সিএনজিওয়ালায় বাপ ধরে। বাপ ধরে না? বাপ ধরে না? যত মানুষ এই জমিনের মধ্যে বাপ ধরবা, খুদার কসম করে বলি এটা হলো অহংকার। আল্লাহর চাদর এটা যার মধ্যে থাকবে আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। এখন প্রশ্ন হলো হুজুর তাহলে মহিলারা কেমন করে হাঁটবে? দেখবেন কিছু মহিলা এমন ভাবে রাস্তার মধ্যে হাঁটে, লেফট রাইট ঠা ঠা ফা ফা। কথা বলেন ঠিক কিনা? টাস টাসায়া জোরে জোরে হাঁটে। আমার মারা এই মহিলারা জোরে জোরে হাঁটার মাধ্যমে মূলত আশেপাশের আব্দুল আলী করিমুল্লাহ নবী হোসেন রে ডাক দেয় অলিখিত খিতারে গোলামের হুর আমি জায়গা দেহস না করে। কথা বলে আল্লাহ তাআলা বলতেছেন শুনেন, ওয়ালা ইয়াদরিবিনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন। আল্লাহ তাআলা বললেন রে দুনিয়ার মহিলারা নিজেদের গুপ্ত অঙ্গ প্রকাশ করার জন্য লুকানো সাজসজ্জা মানুষকে দেখানোর জন্য রাস্তাঘাটে খবরদার জোরে জোরে হাঁটবা না। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই মহিলা রাস্তায় জোরে জোরে হাঁটে, তাহলে স্যার সরাই নেই, এই স্যারটা সরাই দেন পিছনে নেন। যেই মহিলা রাস্তার মধ্যে জোরে জোরে হাঁটে ওই স্যার আসুক না হলে স্যার সরাই দেন। বারবার যেই মহিলারা রাস্তায় জোরে জোরে হাঁটে তাদের উদ্দেশ্য কি? আব্দুল আলী করিমুল্লাহ নবী হোসেনের ডাক দেওয়া, ওই হুলার গুরের হুলা তুই আমার বুকটার দিকে ছায়া দেখ, এটা সাইজ 32 না 34। নাউজুবিল্লাহ হইতা না? আরে এটাকে আমার কথা নেই, আল্লাহর কোরআনের কথা। আমি একটু গ্রামের ভাষায় আপনারা বুঝাইলাম। আল্লাহ বলতেছেন খবরদার নিজেদের গুপ্ত অঙ্গ, মহিলার যে শরীরের গুপ্ত অঙ্গগুলো আছে খবরদার গুপ্ত অঙ্গ প্রকাশ করার জন্য তার প্রতি আকৃষ্ট করার জন্য রাস্তায় জোরে জোরে হাঁটবা না। এখন প্রশ্ন হলো হুজুর মহিলারা রাস্তায় অহংকার করেও হাঁটবে না, জোরে জোরেও হাঁটবে না, তাহলে কেমন করে হাঁটবে? হাঁটার ক্ষেত্রে আমার আল্লাহ তাআলা 2টা পদ্ধতি বলেছেন। 1 নম্বর হলো ওয়াকসিদ ফি মাশিক। রে দুনিয়ার মহিলারা রাস্তায় যখন তুমি চলবা, স্কুলে যাও না কেন, কলেজে যাও না কেন, বুরকা সহ না বুরকা ছাড়া,
টাইট ফিট না ঢিলে ঢালা? ঢিলে ঢালা বুরকা পরে হাত মৌজা পা মৌজা খুলে না, হাত মৌজা পা মৌজা লাগায়া, কথা হয় না রে, হাত মৌজা পা মৌজা হিজাব যা আছে সবকিছু পরিধান করে রাস্তার মধ্যে নম্রভাবে মধ্যম গতিতে আস্তে আস্তে চলাফেরা করবা। 2 নম্বর মূলনীতি হলো ওয়াইবাদুর ওয়াহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা বললেন শুনো, আস্তে আস্তে হাঁটবা, এমন ভাবে হাঁটবা যে জমিনও যেত যেন বুঝতে না পারে তার উপর দিয়ে কে হেঁটে গেছে। সুবহানাল্লাহ বলেন। জমিনও যাতে না বুঝে যে এই জমিনের উপর দিয়া বিলকিস গেছে না আব্দুল আলী গেছে, যেন বুঝতে না পারে। অত্যন্ত নম্র বিনয় ভাবে মধ্যম গতিতে আস্তে আস্তে হাইটা যাবে। এইভাবে হাইটা গেলে জমিনও যদি না বুঝে, পাশের বাড়ির পাশের দোকানের ছেলে কি বুঝতে পারবে? বাইরা আমার বুঝতে পারবে না। এখন প্রশ্ন হলো হুজুর, এরপর মহিলা যখন ঘর থেকে বের হয়ে গেল, দৃষ্টি নিচের দিকে নম্রভাবে হাঁটবে, মধ্যম গতিতে হাঁটবে যে তারা রাস্তার মাঝ বরাবর হাঁটবে। ঠিক আছে না আমার ভাইরা? ওই তো বলছে ঠিক। কোচিং সেন্টার যখন শেষ হয়ে যায়, বিচ টিচারের কাছ থেকে প্রাইভেট যখন শেষ হয়ে যায়, স্কুল যখন ছুটি হয়ে যায়, কলেজ যখন ছুটি হয়ে যায়, 4টা আর 5টা মেয়ে যদি একসাথে যায়, দেখবেন আস্তে আস্তে হাঁটবে দূরের কথা, নম্রভাবে হাঁটবে দূরের কথা। মনে হয় এই রাস্তাটাই মনে হয় রায়পুরের বাজার। মিথ্যা কথা বলছি? জোরে জোরে কথা বলে, রাস্তার মাঝখান দিয়ে হাঁটে। আল্লাহ নবী বলেন লাইসা লিল লিসা'i ওয়াসতুত তারিক। খবরদার রে মহিলা, তোমার জায়গা হলো বাড়ির ভিতরে, প্রয়োজনে ঘর থেকে বের হয়েছ, খবরদার রাস্তার মাঝখান দিয়ে চলবা না, রাস্তার ডান পাশ দিয়ে আস্তে আস্তে তোমরা হাঁটবা। বলেন না আলহামদুলিল্লাহ? এবার আমার বারা রাস্তায় বের হওয়ার পরে মহিলারা মুখের মধ্যে সেলাই করে ফেলবে। ঠিক আছে না আমার বারা? ওই যে বলতে সেলাই বলে করলি তো, সেলাই তো করা যাইতো না, বের হয়েছে প্রয়োজনে। কথা বলা লাগবো কিনা লাগবো না? কথা বলতে হবে। এখন কথা কেমন ভাবে কথা বলবে সেটাও আমার আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে দিয়েছে। আমার আল্লাহ তাআলা বললেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগুদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন শুনো, মধ্যম গতিতে তুমি হাঁটবা, আর রাস্তাঘাটে বান্ধবীর সাথে অথবা অন্য কারো সাথে প্রয়োজনে যদি কথা বলতে হয়, কথা বলবা আস্তে আস্তে। অর্থাৎ আমি স্যারের সঙ্গে কথা বলবো, আওয়াজটা হবে এমন স্যার ওই যেন বুঝে, ওই যে এখানে মাইকের ব্যক্তি বসে আছে সে যেন আমার কথাটা না শুনে। সুবহানাল্লাহ বলতেন না? প্রয়োজনে কথা বলবে, উনি বলতেছি কথা ওনার সাথে, উনি বুঝবে আর আমি বুঝবো, পাশের ব্যক্তি যেন না বুঝে। অর্থাৎ অত্যন্ত নিম্ন স্বরে। আপনারা বলেন তো, আমরার কলেজের আফারা, আমরার ওই যে ইন্ডাস্ট্রির আফারা, আমরার মেম্বার আফারা, চেয়ারম্যান আফারা রাস্তাঘাটে যে সময় আডে, এরা জোরে জোরে কথা কয়, তাহলে এরা কোরআন মানছে না? কোরআন লঙ্ঘন করছে। লঙ্ঘন হলে জান্নাত না জাহান্নাম? বাইরে আমার শুধু তাই নয়, তাহলে কথা বলার ক্ষেত্রে 2টা তরিকা। কয়টা তরিকা? 1 নম্বর হলো আল্লাহ বলছেন আস্তে আস্তে কথা বলবা, যার সাথে কথা বলবে সেই যেন শুনে, অন্য কেউ যেন না শুনে। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। সবচাইতে নিকৃষ্ট কথা আওয়াজ হলো গাদার আওয়াজ। আল্লাহ তাআলা বলছেন খবরদার, গাদার মতো জোরে জোরে রাস্তার মধ্যে বিলকিস আম্বিয়া রানু খাতুন কথা বলে বলে রাস্তা দিয়া হাঁটবা না। 2 নম্বর হলো ও আমার মা, ও আমার বোন, ও আমার মেয়ে, স্কুলের স্যারের সাথেই হোক না কেন, কলেজের প্রফেসরের সাথেই হোক না কেন, হেড স্যারের সাথেই হোক না কেন, বসের সাথেই হোক না কেন, দোকানদারের সাথেই হোক না কেন, রিক্সাওয়ালার সাথেই হোক না কেন, কসমেটিক্সের দোকানদারের সাথেই হোক না কেন, কথাগুলো মুস্কি মুস্কি হাসি দিয়া প্রেমময় মায়ার সুরে কথা বলা যাবে না। নাউজুবিল্লাহ বলেন না আমার ভাইরা। লক্ষ্য করে দেখবেন মোবাইল কোম্পানির আফারা, কোন কোম্পানি?
ফোন দিছেন আপনারা রে? আপনি জীবনও স্কুলে গেছেন না, আপনারা বেডি ঢাকার থেকে কল সেন্টার থেকে ফোন দিয়া, স্যার আমি কি আপনার সঙ্গে 2 মিনিট কথা বলতে পারি? ক্যান আই স্পিক উইথ ইউ এট অ্যাবাউট 2 মিনিট প্লিজ? নাউজুবিল্লাহ ওয়াল্লাহ। আবার দেখবেন আমার ভাইরা ডায়াগনস্টিক সেন্টারে যাবেন, তোমার দুনিয়ার বেড়ায় রাস্তাঘাটে ঘোরায় খাস কাম পায় না। আমরা আম্বিয়া খাতুন ইলারা সেলোয়ার কামিজ ফিন্দায়া লিপস্টিক লাগায়া ওখানে রিসিপশনের মধ্যে বসায় রাখছে, কথা কয় না রে, সুন্দর সুন্দর সুরে কথা বলে। আমার বারা আল্লাহ তাআলা বললেন শোনো, 14 জন পুরুষের সাথে একটা মহিলার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। এদের সারা শাশ্বত ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই বিয়ে জায়েজ আছে না নাই? পাশের বাড়ি বিয়ে জায়েজ আছে না নাই? স্যারের সাথে ছাত্রীর বিয়ে জায়েজ আছে না নাই? আল্লাহ তাআলা বললেন শুনো, ফালা তাখুদান বিল কওলি ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুল্লা কওলাম মা'রুফা। এ দুনিয়ার আম্বিয়ারা, বিলকিস খাতুনেরা, নার্গিসেরা, খবরদার খবরদার, গায়রা মাহরাম মাহরাম যাদের সাথে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় তাদের সাথে খবরদার নম্র সুরে, মিষ্টি সুরে, মায়ার সুরে কথা বলবা না। আমরা দেখি আমাদের মেয়েরা, আমাদের বোনেরা কসমেটিক্সের দোকানে গিয়া এখানে কানফুলটা লাগায়া আবার বাইসা দেখেন তো ফিট হয়েছে নি, সুন্দর লাগছে নি, বাইসাবরা দেখায়। নাউজুবিল্লাহ বলতাইলা বাইরে আমার ফালা তাখদারা বিল কওল। আল্লাহ বলেন নম্র সুরে কথা বললে অসুবিধার কি? এখানে কি সমস্যা? আল্লাহ বললেন শুনো তাহলে, যার ঈমান পূর্ণ নয়, যার ঈমান পাহাড়ের মতো মজবুত নয়, যার হৃদয়টা গুনাহের রোগে আক্রান্ত হয়ে রোগাক্রান্ত হয়ে আছে, ওই লোকটা তোমার মিষ্টি সুরের কথা শুনে মনে মনে তোমার আই লাভ ইউ বলতাছে। কথা বলেন ঠিক কিনা? এর লাগে আল্লাহ বলেছেন খবরদার মায়ার সুরে কথা বলবা না, ওয়াকুল্লা কাওলাম মা'রুফা, তাদের সাথে সঙ্গতভাবে, আবার কর্কশ স্বরে না, এরকম কর্কশ স্বরেও না, মায়ার সুরে না, স্বাভাবিক অবস্থায় কথা বলতে হবে। ভাইরা আমার, তারপরে হলো দেখবেন আমার দেশের কিছু মেয়েরা, আপনাদের এই এলাকায় না, বৈরব থেকে আমি দেখেছিলাম বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু মেয়ে হাই স্কুলের স্যারদের সাথে, কলেজের স্যারদের সাথে ড্রিমল্যান্ড হলিডে পার্কে, সিলেটের আমার ভাইরা মনে করেন লাওয়াইছড়া জাতীয় উদ্যানে, ফ্যান্টাস্টিক কিংডমে, মধুপুর গড়ের মধ্যে আবার শিক্ষা সফরে যায় কিনা যায় না? আপনাদের এলাকার থেকে যায় না? বাসের মধ্যে লেখা দেয় শিক্ষা সফর। এটা শিক্ষা সফর কেমন হয়েছে? স্যার মনে কোনো কষ্ট নিন না, আল্লাহর নবীর হাদিসে হয় এটা শিক্ষা সফর না, এটা একটা পাপের একটা সফর হইছে, পাপের একটা ভ্রমণ হইছে। বলেন নাউজুবিল্লাহ। আল আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تسافروا مرأة مسيرة يوم وليلة إلا ومعها ذو محرم। আল্লাহ নবী বলেন 16 মাইল দূরে যদি তোমার মেয়ে যেতে হয়, কয় মাইল দূরে? বাড়ির থেকে 1 দিনের রাস্তা অথবা 1 রাতের রাস্তা, 3 দিনের রাস্তা দূরে গেলে মুসাফির হয়, 3 দিনের রাস্তা হলো 48 কিলোমিটার, তাহলে 3 দিনের 1 দিন, তাহলে 3 ষোলো 48, 48 শূন্য দোকানে 3 ষোলো 48 হইলে বাড়ি থেকে মাত্র 16 কিলোমিটার দূরে যদি তোমার বোন, তোমার মেয়ে, তোমার স্ত্রী যেতে হয়, একা সারা যাবে না, সাথে ওই মেয়ের সাথে মেয়ের বাবা, মেয়ের আপন ভাই, অথবা মনে করেন মেয়ের আপন চাচা, এরকম মাহরাম কোনো পুরুষ যেতে হবে। আচ্ছা, আমার হাই স্কুলের যে পড়ায়, 9 10 মেয়েরা পড়ায়, কলেজে পড়ায়, এরা যে সিলেট যায় শিক্ষা সফর, বিএসসি স্যার, এখন এই হাদিস অনুযায়ী বলেন তো খাসটা জায়েজ না হারাম? জোরে এখন জায়েজ না হারাম? তাহলে আজকে থেকে আপনারা আমার মেয়েরে কোনো হাই স্কুল কলেজের কোনো টিচারে কোনো দিচ্ছে যদি শিক্ষা সফরে নিতে চায়, বলে তুমি তোমার বউ লিয়ে যাওগা, আমার মেয়ে নিয়ে যাওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার বন্ধুরা, আমার ও আমার মা, ও আমার বোন, শুনো
ইসলাম বলেছে তুমি ঘরের ভিতরে থাকবে, প্রয়োজনে ঘর থেকে যদি বের হতে হয় পর্দা সহকারে বের হবা। বের হওয়ার পরে উত্তর পাড়ার রহিমা দক্ষিণ পাড়ার বুলবুলের সাথে খবরদার সায়েদাবাদের স্ট্যান্ডে একত্রিত হওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলতেন না। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা عن عمر بن الخطاب رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم أنه قال لا يخلون رجل بامرأة إلا كان ثالثهما الشيطان। খবরদার কোন পুরুষ কোন মহিলার সাথে কোন বেগানা নারী বেগানা পুরুষের সাথে একত্রিত হবে না। দুইজন যেই মাত্র একত্রিত হয়ে যাবে এমনি 3 নম্বর শয়তান সেখানে হাজির হয়ে যাবে। আর ইবলিস সেখানে হাজির হয়ে যাবে। এমনি বুলবুল বিলকিসকে বলবে, বিলকিস আর কত আও না, একটু আমরা আও না। রাস্তাঘাটের মধ্যে দেখবেন আবার মহিলারা বেড়াইতে এমনি হাতের মধ্যে তৈরি আরে গোলাপের ফুল যাইতে গেলি কথা বলে ঠিক যাবে কি বন্ধুরা। আবার এখন প্রশ্ন হইল, হুজুর বাড়ির বাহিরে মেয়েরা ছেলেদের সাথে একত্রিত হবে না, চাইনিজ রেস্টুরেন্টে কি হয়? হয় কিনা হয় না? আমি আর ওই দিকে গেলাম না। মেয়ে আপনার, স্ত্রী আপনার, বোন আপনার মেয়ে যদি বাহিরে গিয়ে এই সমস্ত কাজ কাম করে আর আপনি যদি খাবার গিলাফে ভরে চিৎকার মারেন, আমি মুফতি সাইফুল খুদার কসম করে বললাম খাবার গিলাফে ধরে চিৎকার দেওয়ার 1 পয়সারও তোমার কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার প্রশ্ন হলো, হুজুর বড় ভাই বিয়ে করছে, ভাই বড় ভাই বয়স হলো 30, ছোট ভাইয়ের বয়স হলো 22, বড় ভাই বিয়ে করছে। এখন গড় কিন্তু একটা হই, গড় কয়টা? একটা। এখন বাবিয়ে যে গড় বাইসা বই গড়, এখন কোন হাম হইতো? এখন কোন হাম হইতো? ভাইয়ের আমার, গড়ের ভিতরেও পর্দার ব্যবস্থা করতে হবে। ভাবি আর ভাই সাহেব যেন একত্রিত হতে না পারে, আর মমতাজের মতো বিয়ায় আর বিয়ান একত্রিত হইতে না পারে। আর বিশেষ করে শালি আর দুলাভাই যেন 200 হাত দূর থাকে। 100 হাত? টাকের পিছনে লেখা থাকে 100 গজ দূরত্বে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শালি দুলাভাই থাকবে 200 গজ, দেবর আর বাবি থাকবে 500 গজ। عن عقبة بن عامر رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم إياكم والدخول على النساء। আমার উম্মতের পুরুষেরা খবরদার, তোমরা বেগানা মহিলার পাশে যাইবা না। এমনি একজন ফাকালা রাজুলুম মিনাল আনসারে, একজন আনসারী সাহাবী বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আফারাআইতাল হামওয়া, দেবরের বিষয়ে আপনার মতামত কি? কারণ দেবর সেই ঘর, বাবিও সেই ঘর। আল্লাহর নবী বলেন ইসলামী জীবন যাপন করতে গেলে ঘর একটাই হবে, কিন্তু মাঝখানে পার্টিশন থাকবে, সরাসরি দেবর বাবির সামনে যেতে পারবে না। আল্লাহর নবী বললেন আল হামু আল মাউতু রাওয়াহুন নাসাই, নাসাই শরীফের হাদিস। আল্লাহর নবী বললেন বাবির জন্য দেবর হইল বাঘ, বাবি হইল ছাগল। বাঘে আর ছাগলে দেখা হইলে তাবাও যদি না দেয়, খামরও যদি না দেয়, গাট্টাও যদি না মটকায়, জিরবা দিয়া অন্তত একটু লেওয়া দিব। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের কিছু বদমাইশ মার্কা বড় ভাই আছে, আবার ছোট ভাইরে কয় যা তোর বাবির লইয়া মার্কেটে যাইগা। এখন বাবি আর দেবর আর বাবি এক রিক্সার মধ্যে উড়ছে, রিক্সার বডিটা শুধু কোনো রকমে যাতাযাতি হইরা বইছে। কথা বলেন ঠিক না বেঠিক? একদিনের মানুষ খারাপ হয় না, আস্তে 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 একদিন দেখা যায় পয়সা গেছে গিয়া। আমার বাইরা সিলেটও চাকরির ইমদাই হলো, অনেক কিছু চলতেছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাইরা আমার, পর্দা সম্পর্কে আরো তো অনেক কথা আছে। আসুন এবার আমরা আবার মূল থেকে পয়েন্টগুলো আলোচনা করি। 1 নম্বরে বুরকা হবে, 2 নম্বরে আমার বাইরা ওড়না হবে, 3 নম্বরে
রং হবে, সেন্ট হবে না, হাত পায়ে মৌজা হবে, মাথার মধ্যে হিজাব হবে। হিজাবটার তো হাদিস আসে, হিজাবটা যদি আবার এমন হয়, হিজাবের হাদিসটা সামনে আসতেছে, আমার বাইরা রাস্তা নিচের দিকে তাকায়া হাঁটবে, আস্তে আস্তে হাঁটবে, নম্রভাবে হাঁটবে, আস্তে আস্তে কথা বলবে, আর বাহিরে কোনো পুরুষের সাথে নম্রভাবে কথা বলবে না, জোরে জোরে কথা বলবে না, একান্তে একত্রিত হবে না, দেবর বাবি শালি দুলাভাই একত্রিত হবে না। আমার বাইরা আল্লাহ তাআলা বিশ্বনবী তার বন্ধু হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত তুমি যদি মুসলমান হয়ে থাকো, তুমি যদি মুমিন হয়ে থাকো, তাহলে পর্দার বিধানগুলো তোমাকে মানতে হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ১,৫০০ বছর আগে আইয়ামে জাহিলিয়াতের যুগে ইসলাম ছিল না, প্রাক ইসলামী যুগে মহিলারা ছিল নষ্ট, অর্ধউলঙ্গ হয়ে মহিলারা চলাফেরা করত। আল্লাহর নবী কি বলেন শুনো, আল্লাহর নবী বলেন, আমি দুনিয়ায় থাকবো না, আমার পরে কিয়ামতের আগে 2টা শ্রেণীর মানুষ পৃথিবীতে আসবে, এরা জাহান্নামে যাবে, আমি রাসূল এদেরকে দেখি নাই, অর্থাৎ আমার পরে তারা দুনিয়াতে আগমন করবে। এর মধ্যে একটা হলো কওমুম মাহুম সিয়াতুন, একটা দল হলো এদের হাতে তাআযনাবিল বাকারি, গরু বাছুর গবাদি পশু চড়ানোর লাঠি থাকবে, ইয়াজরিবুনা বিহান্নাস, যা দ্বারা তারা আল্লাহর বান্দা, আল্লাহর মায়ার বান্দাদেরকে তারা প্রহার করবে। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। একটা গৃহস্থ তার গরুটারে 2টা হালের ফাজন দিয়া বাড়ি দিলে 3 নম্বর বাড়িটা দিবার আগে কলজার ডাক মারে। কতক্ষণ ঠিক কিনা বেটে? আজকে আমরা দেখি পুলিশ নাকি জনগণের বন্ধু। আর বন্ধু জনগণের বন্ধু না, কিরকম বন্ধু? 1 নম্বর না 2 নম্বর? কয় নম্বর? জোরে হন। আমি কইছেন আপনারা কইছেন, মামলা আপনারা নামে। পুলিশ আমাদের জনগণের বন্ধু। বিরোধী দলের মিছিল মিটিং দমন করার নামে লাঠি নিয়ে রাজপথে এমন ভাবে মারে, মনে করে এগুলো মানুষই না। কথা বলেন ঠিক কিনা? ভালো মানুষরে বন্দি করিয়া রিমান্ডের নামে পঙ্গু করে দেয়, এমন মারে মারে সুস্থ মানুষটারে হুইলচেয়ারে বসায়া দেয়। আমার পুলিশ ভাইরা, এই যে তোমার গায়ে পোশাকটা, তোমার হাতে অস্ত্রটা, তোমার যেই বেতন হয়, সবগুলো আমাদের ট্যাক্সের টাকায়। আল্লাহর দোহায় বিরোধী দলের উপরে, মানুষের উপরে আমার ভাই আইন প্রতিষ্ঠার নামে এমন ভাবে প্রহার করো না। যদি করো, মনে রাখবা রাসূল বলছেন তোমাদের কথাই, যে তোমরা যদি এইভাবে অন্যায়ভাবে অত্যাচার করো, জাহান্নামে যাওয়া ছাড়া তোমাদের কোনো পথ নাই। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর হলো ওয়ানিসাউন কাসিয়াতুল আরিয়াতুম মুমিলাতুল মাইলাতুন কাসনিমাতিল বুখতিল মাইলা লাকাদ খুল্লাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। কিছু মহিলা আমার পরে পৃথিবীতে আসবে, এরা জাহান্নামে যাবে, আমি রাসূল তাদেরকে দেখি নাই, তবে তাদের গুনাহ বলে আমি জানি। এরা পোশাক পরার পরেও উলঙ্গ বলে হবে। আমার দেশের কিছু মা, আমার দেশের কিছু মেয়ে শাকিরা ফ্যাশন পরে না, পরে না, মশারি ফ্যাশন পরে না, পরে না। মশারি ফ্যাশন ছিলেননি এতক্ষণ পর্যন্ত জালি জালি, মানে পুরা হাতটা দেখা যায়, এটা হলো মশারি ফ্যাশন। ভিতরে মানুষ ঘুমায় রয়েছে, মশায় দেখায় কিন্তু ঢুকতে পারে না, এর নাম হইল মশারি ফ্যাশন। শাকিরা ফ্যাশন আছে না নাই? আবার কিছু মহিলা বিবাহের নামে, সুন্নতে খতনার নামে এমন একটা শাড়ি পরে, নাউজুবিল্লাহ। আর আমি ওই দিকে গেলাম না। তারপরে নবীজি বলছেন তাদের মাথার অবস্থা হলো, আল্লাহ নবী বলছেন বক্র উঁচু কাঁধ বিশিষ্ট উটের নাই। অর্থাৎ আল্লাহ নবী বোঝাতে চাইলেন তাদের মাথার কুপাগুলো হবে উটের কাজের মতো, কুজের মতো। দেখবেন আমার দেশের কিছু মহিলারা এখন আবার মাথার মধ্যে হিজাব পরে সেফটিন 8-10টা লাগায়, তাক 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 করিয়া 7 তলা বিল্ডিং এর উপরে গিয়া এরপরে দেখবেন আবার পতকাল নাম্বার একটা কলম লাগাইলা। কথা বলা ঠিক না ঠিক? এটা হিজাব করছে না, 7 তলা বিল্ডিং লাগাইছে, এটার নামে হিজাব না, এটা হলো তামসা। বন্ধুরা আমার, এটা হিজাব করা যাবে না। বিশ্বনবী বলছেন যেই মহিলা কাপড় পরার পরে উলঙ্গ বলা হবে,
আর যার মহিলার মাথার হিজাবটা বক্র উঁচু কাঠ বিশিষ্ট উটের মতো হবে, আল্লাহ নবী বলছেন সে জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পাবে না। ওয়া ইন্না রিহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, আল্লাহ নবী বলছেন অথচ জান্নাতের সুঘ্রাণ এত এত দূর থেকে, এত এত দূর মানে কত দূর? অন্য হাদিসে বলছেন মিন মাসিরাতি 500 আম, 500 বছরের রাস্তার দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সংক্ষেপে যেই পর্দা সম্পর্কে আমি কিছু কথা আপনাদের বলছি, আপনারা আজকের থেকে আপনাদের মেয়েরা যারা হাই স্কুলে যায় বুরকা ছাড়া 1 সপ্তাহের ভিতরে বুরকা বানায় দিবেন। কে কে হাত তুলে দেখায়? 2-3 জন পাওয়া গেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হাত লামাই বুরকাটা মেয়ে হইব আব্বা এটা এমনি না, হগলো এমনি এমনি, আমি 2 এমনি মিনতাম মেয়েরে বুঝাইয়া আম্মা ডাইকা মা গো আম্মা গো ডাইকা সুন্দর হইয়া দিলে ডালা করে বুঝাইবেন। আজকে থেকে কারো বউ আর এরকম বেপরদা যাইবনি, বোন যাইবনি। আর আমার মারা তো বুঝছেন, যদি না মানেন তাহলে কি? আর আল্লাহ তাআলা বলছেন ফালা ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا بعيدا। এতক্ষণ যা আলোচনা করছি এগুলো আমার কথা না আল্লাহর কথা। এতক্ষণ যা আলোচনা করছি আমার কথা না রাসূলের কথা। আল্লাহ বললেন শুনুন, আল্লাহ কোন আদেশ দেওয়ার পরে, রাসূল কোন আদেশ দেওয়ার পরে, আল্লাহ কোন বিধান দেওয়ার পরে, রাসূল কোন বিধান দেওয়ার পরে দুনিয়ার কোন মুসলমানের অধিকার নাই ভিন্ন কোন সিদ্ধান্ত গ্রহণ করার। আর যদি কেউ ভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে ১৩,০০০ বছর আগে কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা ফতোয়া দিয়েছেন তুই মুসলমান না, তুই একটা কাফির। বলেন নাউযুবিল্লাহ। বর্তমান শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বেশি পর্দার বিরুদ্ধে নিষেধাজ্ঞা করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সেখানে সপ্তম শ্রেণী ইতিহাস ও সমাজ বিজ্ঞানের 121 নম্বর পৃষ্ঠায় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের অবরোধবাসী নামক একটা পাঠ এই বছর সংযোজন করা হয়েছে। সেখানে বোঝানো হয়েছে, দেখানো হয়েছে যেই মহিলারা বুরকা পরে, ইজাব পরে, এরা মূর্খ, এরা ব্যাককল, এরা অজ্ঞ। বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, ওই বইয়ের মধ্যে লেখা হয়েছে বুরকা পরার কারণে মহিলা আগুনে পড়ে পুড়ে জ্বলে যাচ্ছে, ট্রেনের চাকায় কাটা পড়ে মারা যাচ্ছে। বুরকা পরার কারণে ট্রেনের রেল স্টেশনের কর্মচারী মহিলারে লাথি দিয়ে ফেলে দিছে। নাউযুবিল্লাহ বলতেন না? সরকারকে বলতে চাই, এলসিডিবি কে বলতে চাই, শিক্ষা কমিশনকে বলতে চাই, তোমাদের যদি সাহস থাকে বাংলাদেশের কমলাপুর রেল স্টেশনে একজন বুরকাওয়ালা মহিলার গায়ে হাত দিয়ে দেখবা তোমাদের সদ্য গোষ্ঠীর হাত ভেঙে চুরমার করে দিব আমরা ইনশাআল্লাহ। শুধু তাই নয়, সেখানে লেখা হয়েছে একজন মহিলা অসুস্থ, ডাক্তার সাহেব তার বাড়িতে আসছে। কই আসছে? বাড়িতে এসে দেখছে এই মহিলা তো বুরকা পরে, এই জন্য ডাক্তার রাগ করে চলে গেছে। মানে ডাক্তার বুরকা পরার কারণে রোগী দেখবে না। এদেশে যতগুলো MBBS ডাক্তার হয়, FCPS হয়, সবগুলো ডাক্তারের জন্য কোটি কোটি টাকা সরকার ব্যয় করে। আর ওই কোটি কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী তার বাবার পকেট থেকে দেয় না, তার নিজের পকেট থেকে দেয় না, 14 কোটি মুসলমানের পকেট থেকে দেয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোন ডাক্তার যদি পর্দাশীল মা বোনদেরকে তারা চিকিৎসা দিতে অসম্মতি জানায়, ওই ডাক্তারকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। ভাইরা আমার, তাহলে পর্দা আমরা মানবো তো? আসেন এবার আমরা, আমাকে আরেকটা আলোচ্য বিষয় দিছে, স্ত্রীর উপরে স্বামীর অধিকার। আর অধিকার একটা বিষয় শেষ করছি 1 ঘন্টায়, এখন 2 নম্বর বিষয় শুরু করি। স্বামীর কি অধিকার? বন্ধুরা আমার, শর্টকাটে কয়েকটা অধিকারের কথা আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ বিশ্বনবী এক হাদিস শরীফের মধ্যে স্বামীর 2টা অধিকারের কথা বলেছেন। আল্লাহ 2টা অধিকারের কথা বলেছেন।
আর বলেছেন এই চারটা অধিকার যেই ব্যক্তি পালন করবে, যেই মহিলা, আল্লাহর তৈরি জান্নাতের 8টা গেট তার জন্য খোলা থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها, যখন কোন মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 30 দিন নামাজ পড়তে পারে না, যেই কই দিন পড়তে পারে পড়ুক, কথা বলেন ঠিক কিনা। ওয়াসামাত শাহরাহা, আর 30টা রোজা রাখবে। ওয়াহসানাত ফারজাহা, স্বামীর অবর্তমানে নিজের ইজ্জতের হেফাজত করবে। ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ নবী বললেন শুনো, পৃথিবীর কোন মানুষকে একসঙ্গে 8টা জান্নাতের অধিকার তাকে দেওয়া হবে না, হযরতে আবু বকর ব্যতীত। অথচ আল্লাহ নবী বলছেন কোন মহিলা যদি স্বামীর কথা মানে লজ্জাস্থানের হেফাজত করে, নামাজ পড়ে, রোজা রাখে, ওই মহিলার জন্য আল্লাহর তৈরি 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন ইল্লাদ দুনিয়া কুল্লাহা মাতাউন, গোটা পৃথিবীটাই হলো সম্পদ। ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, এই পৃথিবীতে স্বর্ণ আছে, এই পৃথিবীতে রূপা আছে, এই পৃথিবীতে হীরা আছে, এই পৃথিবীতে পান্না আছে, মণিমুক্তা আছে, সব চাইতে দামি যেইটা সেটা হলো নেককার মহিলা। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী শ্রেষ্ঠ মহিলা, আল্লাহ নবী সর্বোত্তম মহিলার গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেছেন ওয়া খায়রুন নিসাইল্লাতী তাসুররুহু ইযা নাযারা ওয়া তুতিউহু ইযা আমারা, স্বামী বেচারা স্ত্রীর দিকে যখন তাকায় তখন স্ত্রীর মুখটা হুসুম পেতার হুতুম পেচার নাই করে রাখে না। কিছু মহিলা দেখবেন সবার সঙ্গে হাসি খুশি, কিন্তু স্বামী যখন বাড়িতে আয় গালটা ভুলাইয়া মনে হয় ফেসার মতন মুখটা করে রাখে। আছে না নাই? আল্লাহ নবী বলেছেন উত্তম মহিলা হলো সেই মহিলা যেই মহিলা তাসুররুহু ইযা নাযারা, স্বামী চাইতে দেরি স্বামীকে মুস্কি হাসি দিয়া জান্নাতি হাসি দিয়া বরণ করে, স্বামীর মনটারে আনন্দে ভরে দিতে দেরি করে না। ওয়া তুতিউহু ইযা আমারা, 2 নম্বর হলো স্বামী কোনো আদেশ করলে মেনে নেয়। ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়ালা মালিহা বিমা ইয়াকরাহু, আল্লাহ নবী বললেন শুনো রে দুনিয়ার মানুষেরা, শ্রেষ্ঠ মুমিন মহিলা হলো সে যেই মহিলা স্বামী অপছন্দ করে এমন কোন কাজ নিজেও করে না, স্বামীর সম্পদও করে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন শুনো, সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা জায়েজ আছে? অবশ্য আমার দেশে কিছু মাজার পূজারী আছে, এরা শাহজালালের দরবারে গিয়া বাবা সাজদা করে কিনা করে না, শাহ পরে গিয়া ভক্তি দেয় কিনা দেয় না। আবার কিছু বন্ড আছে ফিরের পাও সাজদা দেয় কিনা দেয় না। যেই ফিরে সাজদা দেয় আর যেই ব্যক্তি সাজদা দেয়, দুইটা মুশরিক, দুইটা জাহান্নামী। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বললেন শুনো, আল্লাহ ছাড়া এই পৃথিবীর জমিনে আর কাউকে যদি সাজদা করা জায়েজ হতো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সাজদা করার কথা বলতাম না। লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন আনতাসলা আমারতুল মারআতা আনতাসজুদা লি যাওজিহা, পৃথিবীর সমস্ত মেয়েদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সাজদা করো। বলেন না সুবহানাল্লাহ। প্রশ্ন জাগতে পারে যে হুজুর সাজদা যদি আল্লাহ ভিন্ন অন্য কাউকে দেওয়া জায়েজ হতো, রাসূল নিজেকে সাজদার কথা না বলে স্বামীর কথা কেন বললেন? আমার ভাইরা, কারণ স্বামীর অধিকার এত বেশি স্ত্রীর ওপরে। একজন স্ত্রী যদি সারাটি জীবন স্বামীর খেদমত করে, তারপরেও স্বামীর হক সে আদায় করতে পারবে না। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ নবী বলছেন মিন হক্কি যাওজে আলা যাওজাতিহি ইনসানা তামান ওয়া কায়হান ওয়া সাদিদান ফালাহাসাতুহু বিলিসানিহা, কোন স্বামীর শরীর থেকে যদি রক্ত বের হয়, পুজ বের হয়, বমি বের হয়, রক্ত বের হলে স্ত্রীরা কি করে?
পানি দিয়ে পরিষ্কার করে কিংবা কাপড় দিয়ে পরিষ্কার করে, কথা বলে ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন স্ত্রী যদি স্বামীর শরীরের ওই পুঁজকে ওই রক্তকে জিহ্বা দ্বারা চেটে চেটে শরীর পরিষ্কার করে দেয়, মা আদ্দাতা হাক্কাহু, তারপরেও কোনো স্ত্রী তার স্বামীর হক কোনোদিনই সে আদায় করতে পারবে না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী কেন এই কথা বললেন? এরও কিন্তু আর একটা কারণ আছে। আল্লাহ নবীর এক প্রিয় সাহাবিনী নবীজির দরবারে আসলেন, জিজ্ঞেস করলেন তোমার স্বামী কেমন? আসেনি। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আছেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন তুমি তোমার স্বামীর জন্য কেমন? মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্বামীর অনুগত, স্বামী যা বলে তাই শুনি, স্বামীর খেদমত প্রাণ ভরে করি, কিন্তু স্বামীর কাছ থেকে আমি করি শুনো না, স্বামীর কাছ থেকে পাই না আডানা। যার জামাই আছে না নাই? বউয়ে 10 বার যদি হয় আই লাভ ইউ, বেটা 2 বার আলের হজম বাড়ি দেয়। বিয়ার 3 বছর পরে আই লাভ ইউ বস, রঙে বুঝিয়া শৈল সহ্য হয় না, কথা বলেন। আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আমার স্বামীর কথা মানি, স্বামীর সেবা করি, স্বামীর থেকে কোনো কমতি করি না, স্বামীর কমতি আছে। আল্লাহ নবী বললেন তুমি ধৈর্য ধারণ করো, তুমি তোমার স্বামীর মাধ্যমে কোথায় যেতে চাও? ও মহিলা, তুমি কি জানো তোমার স্বামী হলো তোমার জান্নাত, তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে স্বামীর কাছ থেকে কি পাইলা আর কি পাইলা না ওইটা দেখার সুযোগ নাই, প্রশ্ন করার অবকাশ নাই। স্বামীর সেবা করো, সেবা যদি করতে পারো তাহলে জান্নাত, সেবা যদি না করো তাহলে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল বলেন জিহ্বা দ্বারা স্বামীর শরীর পরিষ্কার করলে পরে স্ত্রী তার স্বামীর হক আদায় করতে পারবে না। আল্লাহ রাসূল বলেন স্বামী ও স্ত্রীর জন্য জান্নাত অথবা জাহান্নাম। তাহলে স্বামীর সেবার দরকার আছে না নাই? আমার চাচারা, আমার বাবারা, আমার ভাইরা জমিন থেকে কাজ করে বৃষ্টিতে ভিজে যখন বাড়িতে আসে, চৈত্র মাসে বাড়ির বাহিরে ধানের কলায় কাজ করে যখন বাড়ির ভিতরে আসে, আমার ভাইয়েরা অফিস থেকে আসে, দোকান থেকে আসে, চাকরি থেকে আসে, 2 বেলা 2 মুঠো ভাত আমার মায়েরা আমার বাবাদেরকে আদর করে তুলে খাবার দেয় না। বেরিত বুঝে না, সে বুঝে না, ওই নাটকে পাগল। আমার ভাইয়েরা বুয়ারে দিয়া খাবার পরিবেশন করায়, আর বুয়া না থাকলে হয় টেবিলে ভাত আছে লইয়া খাইলাম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন ফাইনাল মারআতা লাউ তাআলামু মা হাক্কু যাওজিহা। আল্লাহ নবীজি বলেছেন রে দুনিয়ার মানুষেরা, মহিলারা শোনো, তোমরা যদি তোমাদের স্বামীর হক কতটুকু বুঝতা, লাম তাজাল কাইমাতাম মা হাযারা ওয়াদাউহু ওয়া আশাউহু, দুপুরের খাবার রাতের খাবার শেষ হওয়ার আগ পর্যন্ত দুনিয়ার স্ত্রীরা স্বামীকে বাদ দিয়া, স্বামীকে খাবার দিয়া, হাত পাকা করতো। স্বামীর খাবার শেষ হওয়ার আগ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য স্বামীর কাছ থেকে স্ত্রীরা দূর যাইত না। বলেন না সুবহানাল্লাহ। ওয়া আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীজি বলছেন ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই রবের কসম যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, লা তুবাদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা আযজা ওয়াজাল, পৃথিবীর কোন নারী, পৃথিবীর কোন মহিলা কাবার ভিতরে 24 ঘন্টা অবস্থান করে যদিও ইবাদত করে আল্লাহর হক আদায় করতে পারবে না, হাত্তা তুবাদ্দিয়া হাক্কা যাওজিহা কুল্লি, যতক্ষণ না স্বামীর হক আদায় করবে। সুবহানাল্লাহ বলতেন না? ইনসালাহা নাফসাহা ওয়া হিয়া আলা কাতাবিন, যদি স্বামী বেচারা স্ত্রীকে ডাক দেয় আসো একটু গল্প টল্প করি, এই সময় মহিলাটা যদি উটের পিঠেও থাকে, আল্লাহ নবী বলছেন আতাতুহু আও ক্বালা লাম তামনাহু, মহিলা নিষেধ করতে পারবে না, স্বামীর কথা মানতে হবে। সুবহানাল্লাহ বলতেন না? বারা আমার, শুধু তাই নয়, ইদা দার রাজুলু, আল্লাহ নবীজি বলছেন ইসনানা লা তুজাবিজু সালাতুহুমা রুউসাহুমা, 2 শ্রেণীর মানুষ, সে কাবার ভিতরেই নামাজ পড়ুক, মসজিদে নববীর ভিতরেই নামাজ পড়ুক না কেন, আরশের উপরে উঠেই নামাজ পড়ুক না কেন, আল্লাহ নবী বলছেন তার নামাজটা তার কবুল হবে দূরের কথা, মাথা উপরেই যায় না। একটা হলো আব্দুন আবিকুম মিম্মা ওয়ালিহি হাত্তা ইয়ারজা ইলাইহিম,
যেই গোলাম বেগে গেছে যতক্ষণ পর্যন্ত মালিকের কাছে ফেরত না আসবে নামাজ রোজা কিচ্ছু কবুল হবে না। ওয়া ইমরাতুন আসাত যাওজাহা হাত্তা তারজিয়া, কোন মহিলা হাতে ধরে মাফ চাইয়া স্বামীর মনটা খুশি করবে। আল্লাহ নবী বলছেন, রে আম্বিয়া খাতুন, তুই কাবার ভিতরে গিয়া হজের মধ্যেও যদি নামাজ পড়ো, জামাই তোমার উপরে সন্তুষ্ট না, তোমার নামাজ কবুল হইব দূরের কথা, তোমার মাথার উপরেই উঠবে না। বলেন সুবহানাল্লাহ। দিল কথা না মানলে পরে অন্য হাদিসের মধ্যে আসছে রাত মনে করেন 11টা, রাত কটা এখন স্বামী বউরে কইতাছে 2 মাস পরে বেটা আইছে ঢাকার থেকে, এই ফুলাফুরি যখন ঘুমাইছে, আয়ো আসো আমার কাছে আসো। ইদা দাআর রাজুলু ইমরাআতাহু ফাআবাত আন তাজিআ, জামাই বউরে ডাক দিছে রাত 11টার সময়। কিতার লাগে ডাক দিছে হিটা তারা জানে, আমরা এটা জানার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? ডাক দিছে বউ হয় না পারতাম না, বগি বয় পারতাম না, জানে হয় না, পারবো কেমনে? ইলা তো অন্য খান্দা সমস্যা। নাউজুবিল্লাহ বলতে পারবে না। ইদা দাআর রাজুলু ইমরাআতাহু, স্বামী 2 মাস পরে 1 সপ্তাহ পরে স্ত্রীকে ডাক দিছে, স্ত্রী হয় আমার জানে হয় না, স্বামীর জানে হয়, স্ত্রীর কেন জানে হবে না? জানে হয় না, প্রাণে হয় না, পারতাম না মানে অন্যদিকে ফারে, এর লাগি কেন ফারে না? আসতে কোন কেরে মেয়েরা পরকিয়াই তো সমাজটা এখন ধ্বংস হয়ে গেছে। আল্লাহ নবীজি বললেন, শুনো, তার নামাজ কবুল হয় না, লানাতুল মালাইকাতু হাত্তা তুসবিহা, ফজর পর্যন্ত লক্ষ লক্ষ ফেরেশতা এই মহিলার উপরে অভিশাপ দিতে থাকে। শুধু তাই নয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل للمرأة أن تصوم وزوجها شاهد إلا بإذنه, স্বামী যদি নিজের বাড়িতে হাজির থাকে মহিলা রোজা রাখতে পারবে না স্বামীর অনুমতি ছাড়া। ওয়ালা তাযানা ফি বাইতিহি ইল্লা বিইজনি, স্বামীর বাড়িতে স্বামী অনুমতি না দিলে কোনো পুরুষকে ঢুকতে দিতে পারবে না। শুধু তাই নয় আমার বন্ধুরা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে কিছু মহিলা এমন আছে সারা জীবন তার ঈদের মধ্যে পোশাক দেয়, আছে না? স্ত্রীরা ঈদের মধ্যে পোশাক দেয়, সব সময় আলতা সোনু পাউডার খাওন টাউন যা লাগে সব কিছু দেয়, কিন্তু মাত্র এক ঈদও স্বামী বেচারা পোশাক দিতে পারছে না। হয় রে, তোমার বাড়িতে আয়া আমার জীবনটা ওই শেষ হয়ে গেছে, আছে না? আল্লাহ নবী বলেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা, যেই মহিলা স্বামী বাদ দিলেও খুশি, না দিলেও খুশি, পুরান কাপড় দিলেও খুশি, নতুন কাপড় দিলেও খুশি, বাইরে আমার এই মহিলা হইল জান্নাতি। আর যে মহিলা 1000টা পায়া একটা না বাবার পরে কয়রে তোর ঘরে আয়া আমার জীবনটা বরবাদ ফানি হয়ে গেছে গা, আল্লাহর নবী হয় এই মহিলার দিকে আমার আল্লাহ রহমতের দৃষ্টি দ্বারা কোনোদিনও চায় না। সুবহানাল্লাহ বলতেন না? ওয়াহিয়া লা তাস্তাগনি আনহু, শুধু তাই নয় আমার বন্ধুরা, মহিলা যদি স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ না করে আমার আল্লাহর ভালোবাসা ওই মহিলা কোনোদিন পাবে না। শেষ একটা হাদিস বলে আলোচনা শেষ করে দেই, একটা হাদিস শুধু মহিলাদেরকে জানায় দেই। আল্লাহ নবীজি বলছেন, ইদা মাতাত ইমরাআতুন, কোন মহিলা যখন মৃত্যুবরণ করে, ও যাওজুহা রাজিন আনহা, আর মরার পরে স্বামীর চোখ দিয়া পানি পড়ে, বউ মারা গেছে স্বামীর চোখ দিয়া, অর্থাৎ স্বামী এই মহিলার উপর সন্তুষ্ট। মহিলার উপর কি সন্তুষ্ট? অবশ্য আমাদের দেশে কিছু কিছু বউ এরকমও আছে 10 লাখ 10,000 10 টাকা 10 পয়সা খাবিন, এত বড় একটা খাবিন দিছে, হ্যাঁ চালায় রিক্সা, 10 লাখ টাকা পাইতে হয়। এখন এই বিডে আয়া উত্তর ভাড়া দক্ষিণ ভাড়া সব উল্টাই লেগেছে। এখন ইলারে তো হ্যাঁ তালাকও দিতে পারে না, তালাক দিলে 10 লাখ দেওয়ান লাগবে। এখন এই বিডে গেছিল উত্তর ভাড়া, ওমা টমটমের সাক্কার লগে উড়না ভেস লাগিয়া মারা গেছে। এই রিক্সাওয়ালা খুশি না বেজার? খুশি না বেজার? বউ বললে যদি জামাই হয় মরছে দে আল্লাহ বিপদ দূর হইছে বিনা টেকায়, এরকম হলে হবে না। আল্লাহ নবী বলছেন, শুনো, স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী যদি দুঃখ প্রকাশ করে, স্ত্রীর উপর যদি স্বামী সন্তুষ্ট হয়, দাখালাল জান্নাহ, আল্লাহ নবী বললেন আমি ওই মহিলার ব্যাপারে অগ্রিম ঘোষণা দিলাম, এই মহিলাটা মরতে দেরি তার কবরটা জান্নাতের বাগান হতে দেরি হয় না। তাই আমার মা এবং বোনেরা,
দীর্ঘ সময় আলোচনা করছি। আর আমি আগেই বলছি যে গতকাল আমি বয়ান করার পরে এখন পর্যন্ত আমি ঘুমের সুযোগ পাইছি না। গতকাল বয়ান করার পরে মধুপুর হাটকুলা মাদ্রাসা, প্রায় 800 ছাত্র, দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা, এই মাদ্রাসার যে উস্তাদ উনি আবার আমার শায়েখ মুফতি আবুল বাশার নুমানি মিরপুর 14 নম্বর জামিল উলুমের প্রিন্সিপাল, উনার ক্লাসমেট, উভয়ই পাকিস্তান পড়ছেন, এরপরে ইন্ডিয়া পড়ছেন। এখন আমার শায়েখের ক্লাসমেট, উনি ছিলেন সভাপতি এত বড় মাদ্রাসার মুতামিম। বয়ান শোনার পরে ওনার কি জানে আমার উপরে একটা আকর্ষণ চলে আসছে। এখন হয় আপনারা আসিলে ড্রাইভার দিতাম না, আপনার মাদ্রাসা যাই হইবার হোক, আপনি আজকে আমার বাসার থাকবেন। এখন আমি তো রাজি হই না। শেষ পর্যন্ত হিখান থেকে গাড়ি ছাড়লাম, বাইরে সাইরা ওনার বাসার গেলাম। গিয়া কথা শুরু হয়েছে, এখন হুজুরে মানে কথাবার্তা শুরু করছে, মুরব্বী মানুষ তো, হইতে 3:30 কয়টা, এখন ঘুমাইলে ফজর যদি আলের ফাজুন আমার বাড়ি দেয় ঘুম ছাড়বো, চিন্তা করলাম আমার ঘুমাই লাভ নাই। ফজর ভরছি, এখন হুজুর আয়ো জায়গা নিচে, তিনি আবার কয়েকটা মার্কেটের মালিক, দোকানের মধ্যে নাস্তা মাস্তা করাইলেন, এমনি 7টা বাজে গেছে গা। তারপরে এখান থেকে আল্লাহ করে রওনা দিছি, ঘুম টুম নাই, আনা ঘুমে আল্লাহর রহমতে। ওই গত হইলো রাত্রে খাইছিলাম মধুপুর, আর আজকে খাইলাম আয়া রায়পুর, আর মাঝখানে একটা শীতল ভিড়া খাইছি সায়দাবাদ। তো যাই হোক, দীর্ঘ সময় আমি আলোচনা করছি। আলোচনায় অনেক পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধুর বহু আগে উলামায়ে কেরাম। তারপরে 7ই মার্চের বাসরে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছেন, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আমার ভাইরা, শুধু তাই নয়, এই উলামায়ে কেরামের মুসলমানদের অবদানকে তারা বিকৃত করেছে। এমনকি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবার নামে তারা ভুল করেছে, তথ্য বিকৃতি করেছে। মেজর জেনারেল এম.এ. গনি উসমান গনির তথ্য বিকৃতি করেছে। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে তারা অস্বীকার করেছে। 1971 সালের 25শে মার্চ কাল রাত্রে যখন বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়, সেখানেও তারা ভুল তথ্য দিয়েছে। আমি বলতে চাই, এই শিক্ষা কমিশন এরা শুধু মুসলমানের শত্রু না, এরা শুধু ইসলামের শত্রু না, এরা সরকারের শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু। কথা বলেন ঠিক কিনা? তাই না আমার বায়ারা, তারা এই দেশ শিল্প ও সংস্কৃতি একটা বই আছে 6 এবং 7 এর, দুইটা বইয়ের পৃষ্ঠা হলো 104 হইয়া, সেখানে তারা দেখাইছে বাংলাদেশের সংস্কৃতি হইল যাত্রা গান, সার্কাস, বাউলা গান, লোক নাটক, গানের অনুষ্ঠান, সবগুলো হলো হিন্দুদের ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমানের সংস্কৃতি হলো আযান, মুসলমানের সংস্কৃতি হলো ওয়াজ মাহফিল, মুসলমানের সংস্কৃতি হলো কোরআনের তেলাওয়াত, মুসলমানের সংস্কৃতি হলো জিকির, মুসলমানের সংস্কৃতি হলো নারায়ে তাকবীর। কথা বলেন ঠিক কিনা? সেখানে তারা পাতায় ঢুল, তবলা, হারমোনিয়ামের ছবি দিছে, হারমোনিয়াম কিভাবে বাজাতে হয়, সারেগামা কিভাবে বাজাতে হয় অনুশীলন করাইছে, কোথাও কোরআন কিভাবে পড়তে হয় সেই অনুশীলন তারা শিখায় নাই। এমনকি মাদ্রাসার বইয়ের ভিতরে তারা দেবদেবীর মূর্তি পর্যন্ত ঢুকায় দিছে। শুধু তাই নয়, তারা বলছে বাংলাদেশে বৃষ্টি আসে তবলার তালে তালে। আমি বলতে চাই, এই মানবনের বাচ্চারা, রামবাবের গোষ্ঠীরা, রামবাবের দূষণরা, ইন্ডিয়ার 5 গোলামেরা, বাংলার জমিনে তবলার তালে বৃষ্টি আসে না, বৃষ্টি আসে আল্লাহর করুণায়। ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা। কথা বলেন ঠিক কিনা? তারা বলেছে আমার ভাইয়েরা, শুধু তাই নয়, তারা বলেছে শীতের মৌসুমে বাংলাদেশে যখন শুষ্ক পাতায় ঘর্ষণ লাগে, সেখানে নাকি আমার ভাইয়েরা হারমোনিয়ামের সুর ভেসে আসে। আমি বলবো, হারমোনিয়ামের সুর ভেসে আসে না, বাংলার আকাশে বাতাসে শীতের মৌসুমে কোরআন ও হাদিসের উচ্চারণে, কোরআন ও হাদিসের আলোচনায় আর কোরআন ও হাদিসের ঘোষণায় মুখরিত হয়। কথা বলেন ঠিক কিনা? তারা বলেছে বাংলার সবুজ প্রকৃতিতে নাকি সারেগামার সুর বাজে। নাউজুবিল্লাহ বলতেন না? আমি বলবো, বাংলার আকাশে বাতাসে সারেগামার সুর বাজে না, বাংলার আকাশে বাতাসে, বাংলার সবুজ প্রকৃতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের জ্বালাময় ভাষণ উচ্চারিত হয়। কথা বলেন ঠিক কিনা? বাংলার আকাশে বাতাসে সবুজ প্রকৃতিতে 30 লক্ষ মা বোন শহীদদের মৃত্যুর মুখে দাঁড়ায়া বিপ্লবী স্লোগান উচ্চারিত হয়, সারেগামার সুর ভাসে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা ইতিহাস পড়ে দেখবেন, বাংলাদেশের যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, বাংলাদেশে তখন হিন্দুদের পার্সেন্টেজ ছিল 13%। খুদার কসম করে বলি, তাদের অবদান 1% নাই, একজন বীরোত্তম নাই, বীর বিক্রম নাই। তোমরা 13%, প্রতি 100-তে 13 জন হলে
আমার ভাইরা এই 1 লক্ষের মধ্যে তোমরা 13,000, 1 কোটির মধ্যে তোমরা 13 লক্ষ হিন্দু, কই তোমাদের 1% অবদান নাই, তোমাদের কোনো ভূমিকা নাই। আর আজকে 50 বছর পরে এসে তোমরা সারেগামার কথা বলো। সংশোধন হয়ে যাও, সাবধান হয়ে যাও। পাঠ্য বইকে সংশোধন করো, যদি না করো তাহলে তোমাদের অবস্থা খুবই খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? ভাই, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে হাই স্কুলে পড়াবো, সমস্যা নাই, কলেজে পড়াবো, সমস্যা নাই, কিন্তু যদি আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষার নামে দেবদেবীর পড়া পড়ায়, সারেগামা পড়ায়, আউলা গান বাউলা গান পড়াই মনে আমরা, এরা শুধু আমাদের শত্রু না, মাননীয় প্রধানমন্ত্রীর শত্রু, এদেশের প্রধানমন্ত্রীরও শত্রু, এদেশের মুসলমানেরও শত্রু, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বেরও শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রধানমন্ত্রীকে সঠিক বুঝ দান করো, মাননীয় শিক্ষামন্ত্রীকে অনতি বিলম্বে এই পাঠ্যক্রম সংশোধন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। যদি সংশোধন করা না হয়, উলামায়ে কেরাম যদি ঈমানের তাগিদে, ইসলামের তাগিদে আপনাদেরকে ডাক দেয়, রক্ত দিতে কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত তুলে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে যেন রক্ত দিতে, জীবন দিতে, এমনকি শহীদ হতেও যেন পিছপা না হয়, শহীদ হয়েও যেন বাংলার জমিনে ইসলাম ছিল, আছে, থাকার জন্য যেন আমরা সংগ্রাম করতে পারি। সংগ্রামী তাওহীদি মুসলিম হিসাবে আল্লাহ আমাদের কবুল করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।